নোমাডিক ফ্যামিলি। অসাধারণ। এই যে বাবা ধনকার মানুষটি দেখা যাচ্ছে। ওয়ার্ল্ডস হাইয়েস্ট ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আমি দেখছি রে বাবা, তুই তো টেনশন করবি না, আমি দেখছি তো। আমরা এখন চিচাম ব্রিজের উপরে দাঁড়িয়ে তিনজনে। এই হচ্ছে চিচাম ব্রিজ, স্পিতি নদী। অসাধারণ। নমস্কার বন্ধুরা, ট্রাভেল অ্যান্ড টেলস উইথ জয়ন্ত এই চ্যানেলে আপনাদের স্বাগত। আগের পর্বে মানে প্রথম পর্বে আপনারা দেখেছিলেন আমাদের নোমাডিক পরিবারের ছিটকুল পৌঁছানোর রোমাঞ্চ। আর আজ আমরা ছিটকুল থেকে রওনা দেব এক অদ্ভুত সুন্দর এবং রহস্যময়ী পথের উদ্দেশ্যে। ছিটকুলকে বিদায় জানিয়ে তাবো হয়ে আমাদের আজকের রাতের ঠিকানা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত গ্রাম পো। কিন্তু জার্নি তো সবে শুরু। এই পর্বেই আমরা পা রাখব অপরূপা সিচলিংয়ে। দেখব কাজার চারপাশের বিস্ময়, বিশ্বের সর্বোচ্চ পোস্ট অফিস সিক্কিম, এশিয়ার অন্যতম সর্বোচ্চ চিচাম ব্রিজ এবং প্রাচীন কি ও ধনকার মনাস্ট্রি। চলুন আর দেরি না করে চাকা ঘোরানো যাক। আমরা এখন খাব সঙ্গমে এসে দাঁড়িয়েছি, গাড়িটা দাঁড় করিয়ে নেমে পড়েছি সবাই। এদিক থেকে এই স্পিতি নদী আর এদিক থেকে শতদ্রু নদী এসে মিশেছে। এই দুই নদীর সঙ্গম হয়েছে খাব। এই ব্রিজটা পেরিয়ে ওই যে গাড়ির লাইন ধরে গেছে, আমরা ব্রিজ পেরিয়ে এসে এই রাস্তার উপরে গাড়িটা পার্ক করেছি, খুব সুন্দর। আর এই রাস্তা ধরে আবার আমরা উঠে যাব টাবোর পথে। হিমালয়ের বুকে এমন এক পথে আজ আমরা চলেছি যেখানে প্রতিটি বাঁক বদলে দেয় দৃশ্যপট, প্রতিটি পাহাড় লুকিয়ে রাখে হাজার বছরের ইতিহাস, আর প্রতিটি মুহূর্ত মনে করিয়ে দেয় প্রকৃতির সামনে মানুষ কত ক্ষুদ্র। এই পথ শুধু একটা রোড ট্রিপ নয়, এ যেন পৃথিবীর এক ভিন্ন জগতে প্রবেশ করার অভিজ্ঞতা। একে একে কাটছাম, নাকো, হাজার বছরের প্রাচীন টাবো পেরিয়ে আমরা একসময় পৌঁছে গেলাম স্পিতি নদীর ধারে ছোট্ট শান্ত গ্রাম পোতে। ছিটকুল থেকে মোট 235 কিলোমিটার যাত্রাপথে আজকের মতো এখানেই সমাপ্তি। পোতেই আমরা উঠলাম সানলাইট হোমস্টেতে। এই জায়গাটার নাম হচ্ছে পো, POH পো। এই গত রাত্রিটা আমরা এখানেই কাটিয়েছি সানলাইট হোমস্টেতে। মানে চারপাশটা অসাধারণ, এরকম একটা সুন্দর জায়গায় একটা রাত কাটানো। এটা হচ্ছে আমরা গতকাল ছিটকুল থেকে রওনা হয়ে টাবোতে আমাদের লক্ষ্য ছিল, কিন্তু টাবোতে না থেকে আমরা টাবো থেকে আরও এগিয়ে আসি, আরও 5 কিলোমিটার এগিয়ে এসে এই জায়গাটাতে পেয়ে যাই। আর এই রকম ঘরের মধ্যে বসে বসে আমরা এই বরফে ঢাকা পাহাড় দেখেছি ঘর থেকে, ঘরের জানলা দিয়ে। মানে অসাধারণ একটা অ্যাম্বিয়েন্স। পো থেকে সিচলিংয়ের দূরত্ব খুব বেশি নয়, মাত্র কয়েক কিলোমিটার। কিন্তু এই অল্প পথেই স্পিতি উপত্যকার প্রকৃতি যেন তার রূপের নতুন অধ্যায় খুলে দেয়। রাস্তার একদিকে নীলাভ সবুজ স্পিতি নদী, অন্যদিকে স্তরে স্তরে উঠে যাওয়া ধূসর বাদামি পাহাড়। সবুজ নেই বললেই চলে, তবু এই নিরাবরণ পাহাড়গুলোর মধ্যেই লুকিয়ে আছে এক অনন্য সৌন্দর্য। কোটি কোটি বছর আগে এই অঞ্চল ছিল প্রাচীন টেথিস সাগরের তলদেশ।
ভারতীয় ও ইউরেশীয় ভূখণ্ডের সংঘর্ষে সেই সমুদ্রতলই ধীরে ধীরে উঠে এসেছে আর আজকের হিমালয়ে পরিণত হয়েছে। তাই এই পাহাড়গুলোর প্রতিটি স্তর যেন পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের এক একটি পৃষ্ঠা। শিচলিংয়ের পর একটা রাস্তা সোজা চলে গেছে কাজার দিকে, আর একটা রাস্তা আঁকাবাঁকা পাহাড়ি পথে উঠে গেছে ধনকার মনাস্ট্রির দিকে। মূল রাস্তা ছেড়ে পাহাড়ের গা বেয়ে উঠতে শুরু করলাম ধনকার মনাস্ট্রির দিকে, যেখানে অপেক্ষা করছে 1000 বছরেরও বেশি পুরানো ইতিহাস আর পাহাড়ের কোল ঘেঁষে দাঁড়িয়ে থাকা এক বিস্ময়কর বৌদ্ধ গুম্ফা। ধনকার মনাস্ট্রির মাথা ঘোরানো অবস্থান দেখে মনে হয় পাহাড়ের গায়ে কেউ ইতিহাস এঁকে দিয়েছে। স্পিতি ও পিন নদীর মিলনস্থলের উপর দাঁড়িয়ে থাকা এই সহস্রাব্দ প্রাচীন দুর্গমঠ একসময় ছিল সমগ্র স্পিতির রাজধানী। নীরব প্রার্থনা কক্ষ, মাটির দেয়ালে আঁকা প্রাচীন চিত্র এবং নিচে বয়ে চলা নদী, সব মিলিয়ে ধনকার যেন সময়ের বুক থেকে উঠে আসা এক জীবন্ত ইতিহাস। ধনকার শব্দটি এসেছে দুটো তিব্বতীয় শব্দ থেকে। ধাং অর্থ পাহাড়ের খাড়া প্রান্ত বা ক্লিফ, এবং কার অর্থ দুর্গ, অর্থাৎ ধনকার মানে পাহাড় চূড়ার দুর্গ। ধনকার থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম সিক্কিমের পথে। নিজের গাড়িতে এলে যেমন সেলফ ড্রাইভের আনন্দই আলাদা, তেমনি ট্রেন বা ফ্লাইটে এসেও এই ভ্রমণের সৌন্দর্য একটুও কমে না। আসলে হিমালয়ের সৌন্দর্য গাড়ির ধরনে নয়, পথের প্রতিটি বাঁকে, পাহাড়ের নীরবতায়, নদীর গর্জনে আর মানুষের আন্তরিকতায় লুকিয়ে থাকে। তাই ট্রেনে বা ফ্লাইটে আসতে চাইলে সোজা চলে আসুন দিল্লি কিংবা চণ্ডীগড়। সেখান থেকে একটা এসইউভি ভাড়া করে নিন, আর সংখ্যায় বেশি থাকলে টেম্পো ট্রাভেলার ভাড়া করতে পারেন। আর তারপর আমাদের এই ভিডিওর শেষে যে রুট ম্যাপ দেওয়া থাকবে সেই অনুযায়ী নিজের সুবিধা, সময় আর বাজেটকে সঙ্গী করে একটা পরিকল্পনা করে স্পিতি সার্কিট ঘুরে আসতে পারেন। আমাদের এই ভিডিওটা দেখতে দেখতে এতক্ষণে নিশ্চয়ই অনুভব করছেন কেন স্পিতি ভ্রমণ করলে মানুষ বারবার এই হিমালয়ে ফিরে আসতে বাধ্য হয়। 3টে ঝর্ণা দেখে দাঁড়িয়ে পড়লাম, ওরা নামলো না, আমি নেমে পড়লাম। স্পিতি নদীতে বেশি মিশছে ঝর্ণাটা, এখানে আবার স্পিতি নদী বেশ সরু হয়ে গেছে। ধনকার মনাস্ট্রির নীরবতা এখনো আমাদের মন জুড়ে রয়ে গেছে। আমাদের গাড়ি এখন পাহাড়ের বুক চিরে ক্রমশ ওপরে উঠে যাচ্ছে, আর যতই ওপরে উঠছি রাস্তা ততই সরু আর আঁকাবাঁকা হয়ে উঠছে। একের পর এক হেয়ারপিন বেন্ড, খাড়া চড়াই আর পাহাড়ের ধার ঘেঁষে চলা রাস্তা। ড্রাইভিংয়ের প্রতিটা মুহূর্তই যেন নতুন চ্যালেঞ্জ। একদিকে খাড়া পাহাড়ের দেয়াল, অন্যদিকে শত শত ফুট গভীর খাদ, নিচে ছোট্ট ফিতের মতো দেখা যাচ্ছে স্পিতি নদী। উচ্চতা যত বাড়ছে ততই বাতাসে অক্সিজেনের পরিমাণ কমে আসছে। গাছপালা প্রায় নেই বললেই চলে। চারিদিকে শুধু ধূসর, বাদামি আর তামাটে রঙের বিশাল পর্বতশ্রেণী। কোথাও কোথাও পাহাড়ের গায়ে লক্ষ লক্ষ বছরের ক্ষয়ের দাগ যেন পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের গল্প শোনাচ্ছে। রাস্তার দুধারে রঙিন প্রেয়ার ফ্ল্যাগ বাতাসে উঠছে। প্রতিটি পতাকার সঙ্গে যেন মিশে আছে শান্তি, প্রার্থনা আর মানুষের অটুট বিশ্বাস। এই পথে বুঝতে পারলাম
কেন স্পিতিকে বলা হয় কোল্ড ডেজার্ট বা শীতল মরুভূমি? বৃষ্টিপাত অতি সামান্য, গাছপালা বিরল, কিন্তু প্রকৃতির সৌন্দর্য এতটাই গভীর যে চোখ সরানো যায় না। খেয়াল রেখো। চলো 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 আস্তে আস্তে স্ট্রেট বেরো 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 স্ট্রেট বেরো। বেরো বেরো বেরো। আচ্ছা এবার আমি একটু নামি ভাবি। সবাই নামবে তো। আমরা এখন এসে হাজির হয়েছি হিক্কিম, 14,000-এরও বেশি ফুট উঁচু। ওই যে হিক্কিম পোস্ট অফিস দেখা যাচ্ছে, এই হিক্কিমে এসে হাজির হয়েছি। আর এখানে হচ্ছে নওয়াং সুভেনির শপ, এখান থেকেই বোধহয় সব সুভেনির কেনে। এখান থেকে পোস্টকার্ড কিনে ওই হিক্কিমের পোস্ট করা যায়। এখান থেকে শিক্ষক সব কিনছে দেখি। पोस्ट कार्ड किधर मिलेगा भाई? पोस्ट कार्ड उधर। আমরা এখন চলে এসেছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস হিক্কিমে চলে এসেছি। গাড়িটা নিচে পার্ক করে এই পায়ে এখানে এসে হাজির হয়েছি। প্রায় 4,440 মিটার বা 14,567 ফুট উচ্চতায় হিমালয়ের এই নির্জন পাহাড়ি গ্রামে আমরা দাঁড়িয়ে আছি বিশ্বের অন্যতম উচ্চতম ডাকঘরের সামনে, হিক্কিম পোস্ট অফিসে। 1983 সালে প্রতিষ্ঠিত এই পোস্ট অফিস আজও স্পিতি উপত্যকার মানুষের সঙ্গে বাইরের বিশ্বের এক গুরুত্বপূর্ণ যোগাযোগের সেতুবন্ধন। ইন্টারনেট আর স্মার্টফোনের যুগেও এখানকার ডাকপিয়ন পাহাড়ি পথ পেরিয়ে মানুষের সুখ দুঃখের খবর পৌঁছে দেয়। যেন সময়ের সঙ্গে লড়াই করে বেঁচে থাকা এক অনন্য ঐতিহ্য। I got a stamp as well. 6 postcard, 6 postcards with different pictures and everything. 6 postcards আর তার সাথে 6টা স্ট্যাম্প, কারণ উইদাউট স্ট্যাম্প যাবে না। এই স্মৃতি মনের মণিকোঠায় রেখে দেওয়ার জন্য সেঞ্চু কতগুলো পোস্টকার্ড সংগ্রহ করেছে। হয়তো কয়েকদিন পরে এগুলো আমাদের বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে, কিন্তু তার আগেই এই মুহূর্তটা চিরদিনের জন্য আমাদের মনে গেঁথে থাকবে। সূর্য ধীরে ধীরে পশ্চিমের পাহাড়ের আড়ালে হারিয়ে যাচ্ছে। দীর্ঘ পথ চলা শেষে আমরাও ফিরে এলাম কাজায়। আজকের রাতটা এখানেই বিশ্রাম, কারণ আগামীকাল অপেক্ষা করছে এই অভিযানের আরও কিছু অবিস্মরণীয় অধ্যায়। আগামী পর্বে আমরা যাব পৃথিবীর অন্যতম উচ্চতম সাসপেনশন ব্রিজ চিচামের দিকে। ঘুরে দেখব প্রায় 14,000 ফুট উঁচু কিব্বের গ্রাম, আর তারপর পৌঁছে যাব স্পিতির প্রাণ, হাজার বছরের ঐতিহ্য বহনকারী কি মনাস্ট্রিতে। দেখব 500 বছরের মমি সংরক্ষিত রয়েছে সেই গুয়ে মনাস্ট্রি। কল্পায় হোটেলের বারান্দা থেকে দেখব কিন্নর কৈলাস।
কল্পা থেকে সিমলার পথে দেখে নেব সারাহানের বিখ্যাত ভীমাকালী মন্দির। তাই পরের পর্বটি একেবারেই মিস করবেন না। আর হ্যাঁ, ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এখনও নোম্যাডিক ফ্যামিলির সঙ্গে যুক্ত না হয়ে থাকেন, তাহলে আমার এই চ্যানেল ট্রাভেল অ্যান্ড টেলস উইথ জয়ন্ত সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যাতে স্পিতি কিন্নর অভিযানের পরবর্তী অধ্যায় আপনাদের মিস না হয়। আমি জয়ন্ত আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে হিমালয়ের আরেকটি অনন্য সকালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।